ভগবান, কি হলো আমাদের হর্ষের? একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে ওর জীবনে। জানি না কি ওর পেছনে এভাবে লেগেছে। আরে কোথায় আছে আমার ছেলে হর্ষ শাস্ত্রী? কোথায়? এত বড় একটা হসপিটাল, আর এখানে কোনো সিকিউরিটির বালাই নেই। সবার সামনে ওর ওপর অ্যাটাক হলো, আর কেউ কিছু জানতেই পারলো না। যদি হর্ষর কিছু হয় তাহলে তোমাকেও ছাড়বো না, আর এই হসপিটালকেও আমি ছাড়বো না। আমি এক্সট্রিমলি সরি স্যার, যেটা হয়েছে সেটা খুবই আনফরচুনেট ছিল। বাই চান্স পাওয়ার কাট হয়ে গেছিল, আর লাইট আসার পর বোঝা গেল যে হর্ষবাবুর উপর হামলা হয়েছিল। ঠাম্মা দেখো, তুমি বসো। আমি আবার বলছি, যদি হর্ষের কিছু হয় তাহলে তুমিও বাঁচবে না, আর এই হসপিটালও বাঁচবে না। তোমাদের যা করবার করো, কিন্তু হর্ষকে সুস্থ অবস্থায় চাই, একদম সুস্থ চাই। স্যার প্লিজ কাম ডাউন। মিস্টার শাস্ত্রীর সার্জারির প্রসেস শুরু হয়ে গেছে, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনারা প্লিজ একটুখানি পেশেন্স রাখুন আর অপেক্ষা করুন। বাবা, আমি তো এটা বুঝতে পারছি না যে এমন কে হতে পারে যে হর্ষকে মারতে চাইছে। ও, জানকীর বেল হয়ে গেছে না? বাবা, আমার মনে হচ্ছে এই কাজটা জানকী করেছে। বাবা, আমি বলছি ও সবকিছু করতে পারে, ও হর্ষকে মেরেও ফেলতে পারে। আমি একদম নিশ্চিত যে এই কাজটা জানকী করেছে। জানকী যদি এটা করে থাকে তাহলে ওকে আমি আবার জেলে পাঠিয়ে দেব, আর এমন ব্যবস্থা করব যাতে ও সারা জীবন বেল না পায়। রাজেশ দা, হোয়াটস ইউর প্রবলেম? না, সমস্যাটা কি তোমার? বাড়িতে কিছু হলে জানকী বৌদি করেছে, বাইরে কিছু হলে জানকী বৌদি করেছে। প্রত্যেকবার জানকী বৌদিকে দোষারোপ করাটা কেন জরুরি তোমার কাছে? আরে কেন ও প্রাণ নেবে হাসদার? ও তো সারাক্ষণ ওকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকে। আর দ্বিতীয়ত, আমার দিকে তাকাও, ও এখানে নেই, ও নিজের বাড়িতে গেছে। তাই প্লিজ যা বলবে ভেবেচিন্তে বলো, আর জানকী বৌদির ওপর দোষারোপ করাটা বন্ধ করো প্লিজ। মা বারবার ও জানকীর হয়ে কথা বলে, আর ওই জানকীর জামিন করিয়েছে। রাজেশ, অনেক হয়েছে। এখানে হর্ষ জীবনের জন্য লড়ছে, আর তোমরা দুজন জানকীকে নিয়ে লড়ছো। এটা সময় নয় জানকীকে নিয়ে ভাববার, হর্ষের ব্যাপারে ভাবো। কি হলো এটা? হর্ষের এরকম অবস্থা হওয়া সত্ত্বেও রাজেশের মধ্যে একটু টেনশন নেই কেন? এর পেছনে কারণটা কি? আমার কেন মনে হচ্ছে যে হর্ষের এই অবস্থা হওয়া, জানকীকে বাড়ি থেকে বের করে দেওয়া, এই সবের পেছনে রাজেশই রয়েছে। তোর তো লজ্জা হওয়া উচিত রাম, তুই জানকীকে সন্দেহ করছিস। আরে হর্ষের সঙ্গে যা কিছু হয়েছে না, তার জন্য দায়ী জানকী নয়, তুই। তার শাস্তি ভগবান তোকে দিচ্ছেন। বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দেওয়ার ফল সবাইকে ভুগতে হবে। আরে আমার গঙ্গা জলের মতো পবিত্র মেয়েটাকে কি কি কষ্ট দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, কত অত্যাচার করেছিস ওর ওপর। তোর কি মনে হয় ভগবান অন্ধ, দেখতে পাচ্ছেন না কিছু? একটা কথা মনে রাখিস রাম, কোনো মানুষই অন্য মানুষের স্বপ্ন ভেঙে তার স্বপ্নের রাজমহল দাঁড় করাতে পারে না, সে যত বড়ই মানুষ হোক না কেন। ঠাকুমা, একটু শান্ত হও। ঠাকুমা প্লিজ, ঠাকুমা প্লিজ, সব কথা বল। ঠাকুমা প্লিজ 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 কাম ডাউন, শান্ত হও। ঠাকুমা দেখো, হাসদা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাই না? আর জানকী বৌদিও খুব তাড়াতাড়ি চলে আসবে, তুমি চিন্তা করো না। যা তুই ডাক্তার বাবুকে হ্যাঁ, জিজ্ঞেস কর যে হর্ষের কি অবস্থা আছে, যা ঠাম্মা, জিজ্ঞেস কর। চুপ করো। সিস্টার দাদা ঠিক আছে তো? প্লিজ কিছু একটা বলুন আমাকে। ওনার কন্ডিশন ভীষণ খারাপ, অনেক রক্ত বেরিয়ে গেছে। ডাক্তারবাবু খুব চেষ্টা করছেন। ঠাম্মা হর্ষের কি হলো? হর্ষ বাবা, এটা কি ঘটে গেল? ভালো হয়েছে তোমরা ফিরে এসেছো, ওরা খুবই ভয়ঙ্কর লোক। আমার তো খুব চিন্তা হচ্ছিল। একটা কথা তো মানতেই হবে ব্রিজমোহন, যে তোমার স্ত্রী হেব্বি চালাক, শিয়ালের থেকেও বেশি।
কিন্তু শেয়ালও নিজের বাচ্চাদের রক্ষা করার জন্য যে কোনো বিপদের মোকাবিলা করে। কিন্তু আমার মনে হয় যে তোমার স্ত্রীর না তো নিজের মেয়ের সম্মান আর না প্রাণ একটুও চিন্তা আছে। তাহলে কি বলছো, বসিয়ে দেবো ওকে কোথায়? এই মুখ সামলে কথা বল, তুই বলে দিলাম। তোর সাহস কি করে হলো আমার দিদির ব্যাপারে এইসব কথা বলার? চুপচাপ এই বাড়ি তোকে ফিরিয়ে দে, নাহলে যে হাত দিয়ে ওকে ধরেছিস না সেটা ভেঙে জলে ভাসিয়ে দেবো আমি। হাট! বেশি হাত পা ছুঁড়িস না, আর নিজের গরমটাকে নিজের ভেতরেই রাখ। আর ঠান্ডা মাথায় আমার কথা শোন, যদি তুই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করিস তাহলে মনে রাখিস তোর প্রিয় দিদি নিজের বাড়িতে নয় বরং সত্যিকারের কোনো কোঠায় থাকবে। এই, না নিতিন না। এমনিতে তো মেয়েটা ভালোই, খুব সুন্দর, ওই যে কি যেন বলে না, হট, খুব হট। তাই ওকে বেচে আমরা ভালো টাকাই পাবো। তোকে তো বাবা ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। ব্রিজমোহন, বোঝাও নিজের ছেলেকে যে নিজের সীমা যেন না ছাড়ায়, নয়তো ওর ভুলের শাস্তি ওর দিদিকে চোকাতে হবে। আর তোমার স্ত্রী যে টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল সেটা কালকের মধ্যে আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। এক মিনিট। দেখুন, হাত জোর করছি, আপনাদের পুরো টাকা আমরা দিয়ে দেব। চেষ্টা করবো যে আমরা যাতে পুরো টাকা জোগাড় করে একসাথে দিয়ে দেবো আপনাদের, কিন্তু আমাদের মেয়েটাকে কিছু করবেন না, এইটুকু দয়া করুন, নয়তো আমি ওকে আটকাতে পারবো না, আর হয়তো নিজেকেও আমি সামলাতে পারবো না। বুঝে গেছেন তো? টাকা আপনি পেয়ে যাবেন। নিতিন, আমরা পুলিশের কাছে যেতে পারবো না বাবা, এইসব আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী করতে হবে, বুঝতে পারছিস তো? শেখর ডক্টর কি বলল? শেখর, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, ডাক্তার কি বললো বলবে আমাকে? বৌদি, তুমি একটা কথা নোটিস করেছো? কি? হর্ষদার জীবনের সবকিছু ভালো তখন হতে শুরু করেছিল যখন জানকী বৌদির জীবনে ছিল। তো তুমি কি বলতে চাইছো? জানকী বৌদি আসার পর হর্ষদা কত ফ্রেন্ডলি হয়ে গেছিল না, সবকিছুতে পার্টিসিপেট করার জন্য সবার আগে চলে আসতো। তারপর একদিন একদম ঠিক হয়ে গেল। এটা জানকী বৌদির জাদু, না হলে আর কি বলো বন্দনা বৌদি। যখন হর্ষদার কিডনির প্রয়োজন ছিল তখন জানকী বৌদি নিজের কিডনি দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিল। আজও আমার দাদা নিজের জীবনের জন্য আবার লড়াই করছে। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বৌদি, জানকী বৌদি যদি ফিরে আসে তাহলে আবার নিশ্চয়ই কোনো একটা ম্যাজিক হবে, আমার দাদা আবার ঠিক হয়ে যাবে। ভগবান করুক, তুমি যা বলছো যেন তাই হয়। এই মুহূর্তে হর্ষের আমাদেরকে বেশি প্রয়োজন, হ্যাঁ, তাই ওর জন্য প্রে করো। ও যদি ঠিক হয়ে যায় সব নিজে থেকে ঠিক হয়ে যাবে, তাই না? জানকীকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে হর্ষের উপরেও কেউ আক্রমণ করেছে, হঠাৎ করে ওর উধাও হয়ে যাওয়া, আবার কিছু ওর হয়ে যায়নি তো? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, রঙ্গলিকে বলতে হবে। হে মা দুর্গা, আমার হর্ষ তোমার কি ক্ষতি করেছিল যে এত বড় শাস্তি দিলে তুমি ওকে? ও সুখে ছিল, ওর বিয়ে হওয়ার কথা ছিল, আমরা সবাই আনন্দে ছিলাম। এখন জানি না কার যে নজর লাগলো আমাদের সেই আনন্দে। মা, চাইলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওর হর্ষকে বাঁচিয়ে দাও। আমি তোমার সামনে প্রদীপ জ্বালাচ্ছি মাগো, কিন্তু আমার হর্ষকে বাঁচিয়ে দাও।
আমার বারবার কেন এমন মনে হচ্ছে যে হর্ষ কোনো বিপদের মধ্যে আছে। হে ভগবান, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্লিজ হর্ষকে রক্ষা করো। তাতে তুমি চাইলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু হর্ষের কোনো ক্ষতি করো না।